আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীমকে কেন পৃথিবীতে আমি নাজিল করলাম শোনো। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনার কাছে এমন মহাগ্রন্থ আল কোরআন আমি নাজিল করলাম যাতে করে মানুষদেরকে এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম মানুষদেরকে অন্ধকারের পথ থেকে মানুষদেরকে আলোর পথ দেখাতে পারে, মানুষদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আনতে পারে। এজন্যই পৃথিবীতে পাঠালাম আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এবার যদি আপনারা প্রশ্ন করেন, হুজুর কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠালেন, কোরআন দিয়ে আমরা যে চলব, কোরআন আমাদেরকে জান্নাতের পথ দেখাবে, এই দুনিয়ায় চলার জন্য আমাদের যত প্রকার রাস্তা প্রয়োজন, যত কথা প্রয়োজন, প্রত্যেকটি কথা কি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমে দিয়েছেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তাই বান্দার প্রশ্নের উত্তর দিচ্ছেন, নাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমি তোমাদের জন্য দিলাম, যে কোরআনুল কারীমের ভিতরে শুধুমাত্র ব্যক্তিগত জীবন নয়, শুধুমাত্র পারিবারিক জীবন নয়, বরং ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন থেকে নিয়ে রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত গোটা জীবনে মানুষের দৈনন্দিন জীবনে যা প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমে রেকর্ড করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে সেই কোরআন থেকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, যারা এখনো এলোপাতাড়ি ঘোরাফেরা করছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমি আপনাদের ছোট্ট ভাই, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের এরপরে এই মহল্লায় থাকি, এই মহল্লায় আমার মনে করেন চলাচল, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, মেহেরবানি করে একজনও রাস্তায় থাকবেন না, যে যেইখানে জায়গা পাবেন সোজা বসে পড়বেন। পারা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে যে কোরআন থেকে আমরা কথা বলছি, এই কোরআনের ভিতরে কি নাই? আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন, তোমার ভিতরে রাজনৈতিক কি কোনো প্রশ্ন আছে নাকি? কোরআন বলবে, অবশ্যই আমার ভিতরে তোমার কি প্রয়োজন, কি নাই তুমি বলো। কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন তুমি বলো দেখি, আমরা যে রাষ্ট্রে বাস করি, আমরা যে সমাজে বসবাস করি, এই সমাজে যারা নেতৃত্ব আর কর্তৃত্ব দান করে, এই নেতৃত্ব আর কর্তৃত্ব যারা দেয়, এরা কি আল্লাহর পথের প্রতীক? এরা কি আল্লাহর দলের লোক নাকি শয়তানের দলের লোক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাবুস যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহিল আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমাজে যদি আলেমরা নেতৃত্ব কর্তৃত্ব দেয়, এটা তোমরা বুঝবে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলেমরা যদি রাষ্ট্র ক্ষমতা পায়, আলেমদের হাতে যদি নেতৃত্ব আর কর্তৃত্ব দেয়, এটা তোমরা কেমনে বুঝবে? আলেমরা রাষ্ট্র ক্ষমতা পাবার পর প্রথমে তারা 4টি কাজ করবে। জোরে বলেন, কয়টি কাজ? আরো জোরে, কয়টি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলেমরা রাষ্ট্রীয় ক্ষমতা পাবার পর 1 নম্বরে তাদের কাজ হবে সংসদের প্রথম অধিবেশনে যেই তারা সবার আগে তারা সংবিধানে নামাজের বিল পাশ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে আলেম সরকারের কাজ হলো যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দিবে। সমাজে কোনো মানুষ না খেয়ে মারা যাবে না, কোনো মানুষ খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসার অভাবে মানুষ মারা যাবে না। 3 নম্বরে আলেম সরকারের কাজ হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমাজে যত প্রকার অন্যায় অবৈধ অশ্লীল খারাপ কাজ আছে
সমস্ত অন্যায় অবৈধ খারাপ কাজগুলো তারা আইন পাশ করে করে বন্ধ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আলেম সরকারের 4 নম্বর কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলেম সরকার যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাদের 4 নম্বর কাজ হবে ওই সমাজে ওই রাষ্ট্রে যত প্রকার অন্যায় অবৈধ খারাপ অশ্লীল কাজ আছে সমস্ত অন্যায় অবৈধ খারাপ কাজগুলো আইন পাশ করে করে তারা বন্ধ করে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, তাহলে আজ আমাদের সমাজে চুরি হয়, আমাদের সমাজে ডাকাতি হয়, আমাদের সমাজে ধর্ষণ হয়, আমাদের সমাজে টিচিং হয়, আমাদের সমাজে নারী হেনস্থা হয়, আমাদের সমাজে চাঁদাবাজ হয়। আমরা যদি চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, ধর্ষণ মুক্ত, ক্যাসিনো মুক্ত, মাদক মুক্ত একটি সমাজ চাই, আলেমদের হাতে আগামী রাষ্ট্র দিতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমাদের আগামী দিন যে রাষ্ট্র নির্বাচন হবে এই নির্বাচনে আলেমদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা যাক, এটা চাই। কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান নারে তাকবীর। আপনাদের আওয়াজ যদি এই হয়, আর এতজন মানুষ আওয়াজ দিলেন, এই আওয়াজ অন্ততকে 5 কিলোমিটার দূরে যাওয়ার কথা। আমি সর্বপ্রথম পরীক্ষা করব, আমার মসজিদের সম্মানিত সভাপতি সাহেব রেজাল্ট দিবেন। সর্বপ্রথম মুরব্বী যিনারা আছেন আমি আপনারা তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন। এরপরে আমার যুবক ভাইরা কারা ফার্স্ট হয় আমার সম্মানিত সভাপতি সাহেব রেজাল্ট দেবেন। সর্বপ্রথম মুরব্বী বাবাজিরা যাদের বয়স 35-এর উপরে, আপনারা রেডি থাকেন। নারে তাকবীর। সম্মানিত যুবক ভাইয়েরা, আপনারাও যুবক, আমিও যুবক। ও যুবকেরা, আপনাদের মতো যুবকদের কারণে ইসলাম বিজয় হয়েছিল। আপনাদের মতো যুবকের কারণে বদর, উহুদ, খন্দকে বিজয় হয়ে এরপর ইসলাম আজকে দাঁড়িয়ে আছে। আমার যুবক ভাইয়েরা আপনারা তাকবীর দেবেন। নারে তাকবীর। চাচা ফার্স্ট হলো কারা? যুবক ভাইরা ফার্স্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। মুরব্বী আর যুবকদের আলাদা আওয়াজ যদি এই হয়, যুবক, মুরব্বী, কিশোর, তরুণ, যুবক, আবাল, বৃদ্ধা, বনিতা একযোগে যদি তাকবীর দেয়, এই আওয়াজ 5 কিলোমিটার দূরে যাবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে একযোগে হবে সকলের নারে তাকবীর, নারে তাকবীর। আমার নেতা তোমার নেতা, নারে তাকবীর। মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাদেরকে। সম্মানিত উপস্থিতি, আমি এই ভূমিকায় আর কথা না বলে সরাসরি আজকের আলোচনায় চলে যেতে চাই। তেলাওয়াতকৃত আয়াত ছিল সূরা আল ইমরানে 105 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। সূরা আল ইমরান, এই সূরাটি মদিনায় নাজিল হয়েছিল। সূরা আল ইমরানে সূরা নিসা, সূরা নিসার 105 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। সূরা নিসায় মোট আয়াত আছে 176টি, রুকু আছে 24টি। এর মধ্যে 16তম রুকুর 105 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের মাঝখানে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি। হে রাসূল, নিশ্চয় আমি আপনার উপর সত্য সহকারে কিতাব অবতীর্ণ করেছি। এটা একটু টাইট দিয়ে দেন, ওকে? আচ্ছা, আপনারা চট পাতবেন, কথা বলা যাবে না। মেহেরবানি করে চট পাতা হয়ে গেলে জায়গা যেখানে ফাঁকা পাবেন বসে যাবেন। প্রধান মেহমান এখনই চলে আসবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে যে আয়াত তেলাওয়াত করেছিলাম সে আয়াতের সরল অনুবাদ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি। হে রাসূল, নিশ্চয় আমি আপনার উপর সত্য সহকারে কিতাব নাজিল করেছি। আওয়াজ দিয়ে বলেন, কোরআনুল কারীম সত্য না মিথ্যা? কোরআনের ভিতরে যত কথা আছে সত্য না মিথ্যা? দাল্লিল মুত্তাকিন, দিস ইজ দ্য বুক, ইন ইট ইজ গুড এন্ড শিওর, উইদাউট ডাউট টু দোজ হু ফিয়ার আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব যার ভেতরে সন্দেহের লেশ মাত্র পরিমাণ খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলা যাবে না? সম্মানিত উপস্থিতি, এর পরবর্তী অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, কেন আমি কিতাব নাজিল করলাম? কিতাব কি শুধু তেলাওয়াত করে আলমারিতে তুলে রাখার জন্য? কিতাব কি শুধু তেলাওয়াত করে চুমু খাওয়ার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন পাঠালাম এবার শোনো। লিতাহকুমা বাইনান নাস
যাতে করে আপনি মানুষদের মাঝখানে সত্য বিচার ফাইসালা করতে পারেন। তাহলে আল্লাহ কোরআন নাজিল করেছেন কেন? বিচার ফাইসালা করার জন্য। কি জন্য? জোরে বলেন, কিসের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন? বিচার ফাইসালা করার জন্য। এ কথা বলেছেন কে? এটা কি আমার বানানো কথা? জোরে বলেন, বানানো কথা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীম দিয়ে যারা বিচার ফাইসালা করবে না, যারা কোরআনের নীতি অনুসরণ করে যারা বিচার কার্য পরিচালনা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় ব্যাপারে বলছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই কোরআনুল কারীম দিয়ে বিচার ফাইসালা পরিচালনা করবে না তারা হলো কাফের। এ কথা বলেছেন কে? যারা কোরআন দিয়ে বিচার করবে না তারা কি? জোরে বলেন, যারা কোরআন দিয়ে বিচার করবে না তারা কি? এ কথা বলেছেন কে? আল্লাহ। সুতরাং যদি ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠা করতে হয়, যদি সত্য বিচার কায়েম করতে হয়, তাহলে কোরআনের বিচারের কাছে ফিরে আসতে হবে। এ কথা বলেছেন কে? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কোরআনের আইন দিয়ে যদি বিচার হয় তাহলে সেখানে কোনো বংশীয় প্রীতি বিচার থাকে না, সেখানে কোনো দলীয় প্রীতি বিচার থাকে না, সেখানে কোনো দেশ প্রীতি বিচার থাকে না, সেখানে কোনো নিজের দলের বলে নিজের দলের দিকে টেনে কোনো বিচার থাকতে পারে। সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনের আইন দিয়ে বিচার কার্য পরিচালনা করলে বংশীয় প্রীতি বিচার যে হয় না, এর একটি বাস্তব উদাহরণ চলে যান আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করছেন। এমত অবস্থায় বনি মাকদুম গোত্রের ফাতেমা নামের একজন মেয়ে চুরির অপরাধে তিনি ধরা পড়লেন। সাক্ষ্য প্রমাণ মিলে গেল। বনি মাকদুম গোত্রের মেয়ে চুরি করার অপরাধে সাক্ষ্য প্রমাণ যখন মিলে গেল, কিছু কিছু সাহাবায়ে কেরাম বলা শুরু করলো, বনি মাকদুম গোত্রের মেয়ের বিচার কার্য যদি করা হয় তাহলে এখানে ইসলামের উপরে হয়তো বা বিশ্ব নবীর উপরে কোনো প্রভাব পড়তে পারে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আওয়াজ পৌঁছে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের খুতবা দিচ্ছিলেন। হঠাৎ বিশ্ব নবী থমকে দাঁড়িয়ে গেলেন আর সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা, আজকে বনি মাকদুম গোত্রের মেয়ে ফাতেমা শুধু নয়, যদি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা চুরির অপরাধে ধরা পড়তো, আমি আমার মেয়ে ফাতেমার হাত কাটতে এক চুল পরিমাণ দ্বিধাবোধ করতাম না। জোরে বলেন আল্লাহু আকবার। কেন আল্লাহ রাব্বুল আলামিন চুরির ব্যাপারে বলছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চোর পুরুষ হোক আর নারী হোক, বাড়িতে টাকা পয়সা থাকা সত্ত্বেও যদি চোর চুরি করে, চোরের হাত কেটে দিতে হবে। এ বিধান দিয়েছেন কে? তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, যদি শুধুমাত্র ফাতেমা বনি মাকদুম গোত্রের মেয়ে ফাতেমা কেন, আমার কলিজার টুকরা মেয়েও যদি চুরি করত, যদি সাক্ষ্য প্রমাণ মিলে যেত, তাহলে আমি আমার মেয়ের হাত কাটতে এক চুল পরিমাণ দ্বিধাবোধ করতাম না। এটা সম্ভব হয়েছে কিসের কারণে? কোরআনের বিচার ব্যবস্থার কারণে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা বলতে পারেন, হুজুর আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, আর কোনো উদাহরণ আছে নাকি? আপনাদের জানা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ইহুদি এবং একজন মুসলিম দুজন বিশ্ব নবীর কাছে বিচার নিয়ে আসলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি এবং মুসলমানের কাছে দুইজনের কাছে কথা শুনলেন। শোনার পর আল্লাহর নবী ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন সকলে।
তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কি দলীয় প্রীতি করেছেন? কোরআনের বিচার ব্যবস্থা থাকার কারণে আল্লাহ নবী দলীয় প্রীতি করেন নাই। বিশ্ব নবী তো চাইলেই পারতেন যে ইহুদি সে আমার বিধর্মী, আমার দলের না, কিন্তু মুসলিম আমার দলের লোক, আমি মুসলমানের পক্ষে টেনে কথা বলি, এটা চাইলেই তো আল্লাহ নবী পারতেন, কিন্তু বিশ্ব নবী সেটা করেন নাই। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআনের বিচার ব্যবস্থা থাকার কারণে। অবস্থি বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, কোরআনের বিচার ব্যবস্থা থাকলে সমাজে সুদ থাকবে না, সমাজে ঘুষ থাকবে না, সমাজে দুর্নীতি থাকবে না, সমাজে ছিনতাই রাহাজানি থাকবে না, সমাজের মানুষগুলো শান্তিতে নিরাপদে নির্বিঘ্নে মানুষগুলো চলাচল করবে। কোনো মানুষ কাউকে আল্লাহ ব্যতীত কাউকে ভয় করা লাগবে না। কোরআনের বিচার ব্যবস্থা সমাজে থাকার কারণে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল। কেমনে একটু চলে যান, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর আল্লাহর নবীর খলিফাগণ, 4 খলিফা খেলাফতের দায়িত্ব পালনরত অবস্থায় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন। আর ওই রাষ্ট্রের প্রধান বিচারপতির দায়িত্ব পেয়েছেন হযরতে ওমর। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান বিচারপতির আসনে বসা। 1টি বছর তিনি কোর্টে থাকলেন, আদালতে থাকলেন, একটা বিচার হযরতে ওমরের কাছে গেল না। তাই হযরতে ওমর 1টি বছর পর তিনি চেয়ার থেকে উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে আবু বকরের কাছে গেলেন। আবু বকরকে ডাক দিয়ে বললেন, ভাই আবু বকর, এই সমাজে বিচারপতির কোনো প্রয়োজন নাই। 1টি বছর আমি কোর্টে থাকলাম, আদালতে থাকলাম, একটা বিচার আমার করতে হয় নাই। খামাখা বাইতুল মাল থেকে শুধুমাত্র 1 বছর আমি বেতন ভাতাই নিলাম। এই প্রধান বিচারপতির আর কোনো প্রয়োজন নাই। হযরতে আবু বকর সেদিন বলেছিলেন, ভাই ওমর, বিচারপতির কেন প্রয়োজন হলো না? হযরতে ওমর সেদিন বলেছিলেন, ভাই আবু বকর, কারণ এই সমাজে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত আছে। আর আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যেই সমাজের মানুষেরা কোরআন দিয়ে নিজের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র যারা পরিচালনা করে, নিজেদের বিচার ব্যবস্থা যারা কোরআন দিয়ে মেনে নেয়, সেই সমাজে কোনো প্রকার অন্যায়, অবৈধ, খারাপ কাজ আর হয় না। সেই সমাজের মানুষগুলো কাউকে ভয় পায় না, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তাদের রবকে ভয় করে চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা হয়তো বা বলতে পারেন, হুজুর, কোরআনের সমাজ কায়েম হলে, কোরআনের বিচার ব্যবস্থা চালু হলে শুধুমাত্র মুসলমানরা হয়তো বা নিরাপদে নির্বিঘ্নে থাকবে, মুসলমানরা হয়তো বা ন্যায় বিচার পাবে না। এখানে শুধু মুসলমানরা ন্যায় বিচার পাবে না, ওই রাষ্ট্রে যত মানুষ বসবাস করবে, সে যে ধর্মের হোক না কেন, প্রত্যেকটি মানুষ ন্যায় বিচারের আওতায় আসবে। সে হোক একজন রিক্সা চালক, হোক একজন ভ্যান চালক, হোক একজন চাকরিজীবী, হোক একজন প্রধানমন্ত্রী, হোক একজন প্রাইম মিনিস্টার, বলেন যত মানুষ বলেন না কেন, কোরআনের আইন যদি চালু হয়, কোরআনের বিচার ব্যবস্থা চালু হলে রাস্তার একজন ভিক্ষুক থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সকলের উপর সমানভাবে কার্যকর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কোরআনের বিচার ব্যবস্থা চালু হলে শুধুমাত্র মুসলমানরা নয়, বরং অমুসলিমরা কেমন ন্যায় বিচার পায় একটু লক্ষ্য করুন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধ পৃথিবীর খলিফা। হযরতে ওমর অর্ধজাহানের খেলাফতের দায়িত্ব পালন করছেন। এ সময় মিশরের গভর্নর করে পাঠিয়েছেন হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর। ও আমার জয়রামপুরের ভাইয়েরা, চুয়াডাঙ্গা দামুড়হুদার ভাইয়েরা, কোরআনের রাষ্ট্র কায়েম হলে, কোরআনের বিচার ব্যবস্থা যদি কায়েম হয়, মুসলমানদের পাশাপাশি অমুসলিমরাও কেমন নিরাপত্তার সাথে বসবাস করে, অমুসলিমরা কেমন ন্যায় বিচার পায় একটু লক্ষ্য করুন। সেনাপতি আমর ইবনুল আস মিশরের গভর্নর,
তিনি বসা রয়েছেন। হঠাৎ একদিন কয়েকজন খ্রিস্টান সহ একজন খ্রিস্টান পাদ্রী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আসলেন। সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও আমাদের গভর্নর, আমরা খ্রিস্টান ধর্মের অধিবাসী। এই যে বাজারে আমাদের যিশু খ্রিস্টের একটা মূর্তি তৈরি করা ছিল, আজকে রাতের বেলা কে বা কারা মূর্তির নাক ভেঙে দিয়েছে, এর বিচার করা লাগবে। সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম লিডার খ্রিস্টানদেরকে ডাক দিয়ে বললেন, ও খ্রিস্টান ভাইরা, আমরা মুসলমানরা রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছি, তোমাদের মূর্তি কেন আমরা পর্যাপ্ত প্রশাসন দিয়ে আমরা নিরাপত্তা দিতে পারলাম না, পাহারা দিতে পারলাম না, এটা আমাদের ব্যর্থতা। মেহেরবানি করে তোমরা মূর্তির নাক তৈরি করে নাও, যত টাকা খরচ হয় আমি মুসলিম লিডার, মুসলিম রাষ্ট্রের পক্ষ থেকে বহন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন, কিন্তু যিশু খ্রিস্টের অধিবাসীরা, খ্রিস্টান পাদ্রী সহ খ্রিস্টানরা সেদিন ডাক দিয়ে বললেন, ও মুসলিম লিডার, এই বিচার ব্যবস্থা আমরা মানি না। যেহেতু আমাদের নবী যিশু খ্রিস্টের মূর্তির নাক ভাঙা হয়েছে, আমরা আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূর্তি তৈরি করব, আপনাদের নবীর নাক ভেঙে আমরা প্রতিশোধ নেব। আমার ভাইয়া, সেনাপতি আমর ইবনুল আস মুসলিম লিডার শরীরের রক্তগুলো টকবক টকবক করে ফুটতে শুরু করে দিল, কিন্তু মুসলিম লিডার হওয়ার কারণে নিজের রাগকে চেক দিলেন। এরপরে তিনি বললেন, ও খ্রিস্টান ভাইয়েরা, আমরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের চাইতে প্রাণের চাইতে বেশি ভালোবাসি, তোমরা আমাদের নবীর মূর্তি তোমরা তৈরি করতে পারো না। ও খ্রিস্টান ভাইয়েরা, আজকে চলে যাও, আগামী কাল আসবে, তোমাদের মূর্তির নাক ভাঙার আমি বিচার কার্য যদি করে না দিতে পারি, আমাদের একজন জীবন্ত মুসলমানের নাক কেটে আমরা উপহার দেব। খ্রিস্টানেরা চলে গেলেন। পরের দিন সকালবেলা খ্রিস্টানেরা আসলেন, মুসলমানেরাও আসলেন। হযরতের সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম লিডার, তিনি বসে রয়েছেন। সেনাপতি আমর ইবনুল আস মুসলমানদেরকে জিজ্ঞাসা করলেন, ও মুসলিম ভাইয়েরা, তোমাদের ভিতরে কেউ কি ভুলক্রমে খ্রিস্টান ভাইদের মূর্তির নাক ভেঙেছ নাকি? মুসলমানরা স্বীকার করল না। খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করলেন, ও খ্রিস্টান ভাইয়েরা, তোমরা আমাদের রাষ্ট্রে বসবাস করো, তোমরা কি ভুলক্রমে তোমাদের নিজেদের মূর্তির নাক ভেঙেছ নাকি? খ্রিস্টানেরা স্বীকার করল না। আমার ভাইয়েরা, মুসলিম খ্রিস্টান কেউ যখন স্বীকার করল না, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেহেতু ওয়াদা করেছিলেন বিচার কার্য যদি করতে না পারেন তাহলে একজন জীবন্ত মুসলমানের নাক তিনি উপহার দেবেন। কেননা মুসলমানেরা যে ওয়াদা করে, মুসলমানেরা কখনো ওয়াদা বরখিলাপ করে না। জোরে বলেন ঠিক কিনা? আজ পৃথিবীতে নির্বাচনের আগে কত মানুষ কত ওয়াদা করে। অতীতে তাকিয়ে দেখেন, নির্বাচনের আগে বলেছিল ফ্রি সার দেব, ঘরে ঘরে চাকরি দেব, আলেমদের সম্মান বৃদ্ধি করে দেব। কিন্তু আলেমদের সম্মান বৃদ্ধি তো দূরের কথা, আলেম নিধনের পায়তারা তারা চালিয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, জালেম সরকারের বৈশিষ্ট্য শোনো। ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন জালেমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতা পায় তাদের এক নম্বর কাজ হলো নির্বাচনের সময় যে ওয়াদা, যে প্রতিশ্রুতি দিয়ে মানুষদের কাছে সমর্থক নেবে, মানুষদের কাছে সমর্থন নেবে, প্রত্যেকটি ওয়াদা তারা ভেঙে ফেলবে। এ কথা বলেছেন কে? সম্মানিত ভাইরা, মুসলিম লিডার তিনি ওয়াদা বরখিলাপ করবেন না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের তরবারিটি খাপ থেকে বের করলেন, যিশু খ্রিস্টের পাদ্রীর হাতে তরবারি ধরিয়ে দিলেন, দিয়ে বললেন, ও খ্রিস্টান ভাইরা, আমরা মুসলিম রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছি, তোমরা খ্রিস্টানরা অল্প মানুষ আমাদের রাষ্ট্রে বসবাস করো, কেন আমরা পর্যাপ্ত
প্রশাসন দিয়ে তোমাদের মূর্তি পাহারা দিতে পারলাম না, এটা আমাদের ব্যর্থতা। মেহেরবানি করে আমাদেরকে তোমরা মাফ করে দিও। আর যেহেতু আমি ওয়াদা করেছিলাম যদি বিচার কার্য না করতে পারি একজন জীবন্ত মুসলমানের নাক কেটে উপহার দেব। ও খ্রিস্টান ভাইরা, আমি একজন মুসলিম, এই নাও তরবারি, আমার নাকখানা সমপরিমাণ কেটে নাও, যতটুকু পরিমাণ তোমাদের মূর্তির নাক ভাঙা হয়েছিল। সম্মানিত ভাইরা আমার, সেদিন এই খ্রিস্টান পাদ্রী সহ অসংখ্য খ্রিস্টান মুসলমানেদের এই ন্যায় পরায়ণতা দেখে, মুসলমানেদের এই বিচার ব্যবস্থা দেখে সেদিন বলেছিলেন, ও মুসলিম লিডার, আমরা হয়তো ভেবেছিলাম এই রাষ্ট্রে আমরা স্বল্প কিছু মানুষ খ্রিস্টান বসবাস করি, আমরা হয়তো বা ন্যায় বিচার পাবো না, কিন্তু আপনারা যে কোরআনের ন্যায় বিচার আমাদেরকে দেখালেন, আমরা আর ইহুদি খ্রিস্টান মুশরিক থাকতে পারলাম না। আমরা সকলে পড়ে নিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, তাহলে কোরআনের রাষ্ট্র কায়েম হলে শুধুমাত্র মুসলমানেরা নয়, বরং মুসলমানদের পাশাপাশি অমুসলিম যত নাগরিক থাকবে প্রত্যেকটি মানুষ জামায় আদরে বসবাস করবে। আওয়াজ বলেন ঠিক কিনা? এজন্য সম্মানিত ভাইয়েরা, আগামী দিনের পার্লামেন্ট, এই স্বাধীন বাংলাদেশ, এই স্বাধীন বাংলাদেশের পার্লামেন্টে কোরআনের রাষ্ট্র কায়েম হোক, কোরআন দিয়ে বিচার ব্যবস্থা হোক, এটা চাই। কারা কারা দুহাত তুলে দেখান নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামান। সম্মানিত ভাইয়েরা, শুধুমাত্র হাত তুললে হবে না, অতীতের সাহাবীদের থেকে শিক্ষা নিতে হবে। সাহাবায়ে কেরামরা কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য, ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য, ইসলামকে আজীবন জীবিত রাখার জন্য সাহাবীরা যুগে যুগে জীবন দিয়েছে, শাহাদাতের নজরানা পেশ করেছে, বাসর ঘর ছেড়েছে। এরপরে সাহাবায়ে কেরামরা নিজের জীবনের রক্তটুকু বিলীন করে দিয়ে এরপরে ইসলামকে প্রতিষ্ঠা করেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, শুধুমাত্র এখানে বসে আমাদের ইমানদার দাবি করলে হবে না। আপনাদের সামনে একজন সাহাবীর ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করব। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর একজন সাহাবী, তাদের ত্যাগ কেমন দেখেন, তারা শাহাদত বরণ করার তাদের কেমন ইচ্ছা আকাঙ্ক্ষা দেখেন, শাহাদাতের আকাঙ্ক্ষা তাদের ভিতরে কেমন একটু লক্ষ্য করুন। আল্লাহর নবীর সাহাবী, নাম তার হযরতে আবু জাফর। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানের জন্য আল্লাহর নবী যখনই নাম ঘোষণা করলেন, আল্লাহর নবী বললেন, ও জাফর, তোমাকে জিহাদের ময়দানের সেনাপতি হিসেবে নাম ঘোষণা করা হলো, যাও বাড়ির থেকে বিদায় নিয়ে আসো। হযরতে জাফর বাড়িতে চলে গেলেন, স্ত্রীকে সালাম দিয়ে বললেন, ও আমার স্ত্রী, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিহাদের ময়দানের জন্য নিযুক্ত করেছেন। তিনি আমাকে জিহাদের ময়দানের সেনাপতি হিসেবে নিযুক্ত করেছেন, মেহেরবানি করে আমাকে বিদায় দিয়ে দাও। হযরতে জাফর যখন স্ত্রীকে এই কথা বললেন, হযরতে জাফর এই কথা বলার পর জাফরের স্ত্রী দুহাত আল্লাহর দরবারে প্রসারিত করলেন, আল্লাহর দরবারে তুলে বললেন, ওগো রব্বুল আলামিন, আমার স্বামী জাফরকে আল্লাহ রাসূল জিহাদের ময়দানের জন্য সেনাপতি নিযুক্ত করেছেন। ওগো আল্লাহ, আমার স্বামীকে তুমি জিহাদের ময়দান থেকে গাজী বানায়া তাকে তুমি আমার কোলে আবার ফেরত দিও। হযরতে জাফর তরবারির উল্টা পিঠ দিয়া স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করলেন আর বললেন, ওগো স্ত্রী গো, উল্টা দোয়া করো না, উল্টা দোয়া তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ এই যুদ্ধে আমার আগেও একজন সেনাপতি আছে, পরেও আরেকজন সেনাপতি আছে। ওগো স্ত্রী গো, নির্ঘাত এই জিহাদের ময়দানে আমি শহীদ হয়ে যাব, জন্মের মতো দেখা করতে আসলাম, মেহেরবানি করে তোমার সাথে সংসার করার অবস্থায় যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, তুমি মেহেরবানি করে আমাকে মাফ করে দিও। জোরে বলেন আমিন। সকলে একটু দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা। মেহেরবানি করে যে যেইখানে জায়গা পাবেন বসে পড়বেন। আর অল্প কিছুক্ষণের মধ্যে প্রধান মেহমান চলে আসবে। একজনও দাঁড়িয়ে থাকবেন না, আল্লাহর রাস্তায় একজনও দাঁড়িয়ে থাকবেন না। সম্মানিত উপস্থিতি, যারা রাস্তাঘাটে বিশেষ করে গেটের কাছে দাঁড়িয়ে রয়েছেন, আমাদের ভলেন্টিয়ার ভাইদের কাছে অনুরোধ করছি, যারা দাঁড়িয়ে রয়েছে তাদেরকে ভিতরে পাঠিয়ে দেন। সম্মানিত ভাইরা, হযরতে জাফর তিনি স্ত্রীর কাছে দোয়া চাইলেন, স্ত্রী উল্টা দোয়া করলেন। হযরতে জাফর স্ত্রীকে বললেন, ওগো স্ত্রী, উল্টা দোয়া করো না, আমি জিহাদের ময়দানে চলে গেলাম। হযরতে জাফর তিনি চলে আসলেন, পিছনে স্ত্রী কান্দে, বিবি বাল বাচ্চাগুলো কান্দে। হযরতে জাফর ডাক দিয়ে বললেন, ওগো স্ত্রী গো, আমি যে এই রাস্তায় জীবন দিতে যাচ্ছি, আমার সন্তানগুলোকে এই রাস্তায় তুমি তৈরি করো। হযরতে জাফর এই কথা বলেন পিছনে একটিবারের জন্য তিনি তাকালেন না, জিহাদের ময়দানে চলে গেলেন। অনেকগুলি কাফের সৈন্যকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে হযরতে জাফরকে কাফের সৈন্যরা ঘিরে ফেললেন। হযরতে জাফরকে যখন ঘিরে ফেললেন, কাফের সৈন্যরা হযরতে জাফরের ডান হাতে আঘাত করলেন, ডান হাত ঝরে পড়ল, বাম হাতে আঘাত করলো, বাম হাত ঝরে পড়ল। হযরতে জাফর কাটা দুইটি হাত দিয়ে ইসলামের পতাকা তিনি জড়িয়ে ধরে রইলেন। পাশের সাহাবীকে ডাক দিয়ে বলেন, ও রাসূলুল্লাহর সাহাবী, আমার শেষ সালামটুকু রাসূলুল্লাহর কাছে পৌঁছে দিও, আর বলে দিও আমার শেষ মুহূর্ত পর্যন্ত কালেমার পতাকা মাটিতে পড়তে দেই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ।